রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কি নিয়ে আলোচনা করছি আজকের অনুষ্ঠানে তাও আপনাদেরকে জানাবো, আর আপনাদের কলগুলো থাকবে, SMS-গুলো থাকবে আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এর পাশাপাশি স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমাও দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে কি ইরশাদ করেছেন, কি বলেছেন, কানজুল ইমানে এর তর্জমা কি এসেছে। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখশিমুন فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াতে কারিমাগুলো আমরা শ্রবণ করলাম, হয়তো বা এর তর্জমাও আমরা স্ক্রিনে দেখেছি। কিয়ামতের আগের কিছু আলোচনা এখানে এসেছে। ফেরেশতা যখন সিংহায় ফুঁক দিবে, এই বিষয়গুলো নিয়ে এই আয়াতে পাকে আলোচনা করা হয়েছে। এর শানে নুজুল যখন আপনি পড়বেন, এর তর্জমা তাফসির যখন আপনি কানজুল ইমান হাতে নিয়ে পড়বেন, আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। এখন তো শুধুমাত্র তর্জমাই দেখা হয়েছে। এই আয়াত কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই যে এক বিস্তারিত ইতিহাস রয়েছে, এগুলো জানার জন্য আপনাকে হয়তো সিরাতুল জিনান হাতে নিতে হবে, আর না হয় কানজুল ইমান বাংলা আপনাকে অধ্যয়ন করতে হবে। চমৎকার কথাগুলো খৌফে খোদা অর্জন করার জন্য, ইশকে রসুল অর্জন করার জন্য চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে কানজুল ইমানের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হুকুম হাকামগুলো পালন করে চলার তৌফিক দান করুক। এক বিষয় নিয়েছি চমৎকার, শেয়ার করব আপনাদের সাথে। মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আলোচনাও শুনবো তাদের থেকে। যেহেতু এক সম্মানিত মাস আমাদের মাঝে রয়েছে, আর এই মাসে অসংখ্য আউলিয়া একরামের উরুস মোবারকও রয়েছে। এর মধ্যে বিশেষ করে বাংলার জমিনে এক আল্লাহ তাআলার নেক বান্দার উরুস মোবারক, আর তিনি হলেন শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা, চট্টগ্রামের হাটাজারিতে যার মাজার শরীফ। প্রায় সময় হয়তো বা আপনি নিজেও গিয়েছেন, বিশেষ করে চট্টগ্রামের যারা, আর চট্টগ্রামের বাহিরের যারা, তারাও যখনই সময় পান আপনারা আশা করি যান শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফে। যেহেতু এই মাসে কয়েকজন আল্লাহ তাআলার নেক বান্দাদের উরুস মোবারক, যা আমাদের নলেজে আছে, যা আমরা জানি, এর চাইতেও অসংখ্য আউলিয়া একরামের উরুস মোবারক এই মাসে, যা আমাদের মাথাতেই নেই, আমরা জানি না। এমন দেশে, এমন অঞ্চলে তার মাজার আছে, হয়তো আমরা জানি না, অনেক আছে এরকমের। তো সকল আউলিয়া একরামের ফয়জ বরকত অর্জনের জন্য, আর বিশেষ করে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলার কিছু আলোচনা করার উদ্দেশ্যেই বসা। তবে বিষয় নিয়েছি আউলিয়া একরামের মর্যাদা, আলোচনা শুনবো।
এবং জানবো আউলিয়া কেরামের শান ও মর্যাদা সম্পর্কে। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে কি এসেছে, বিশেষ করে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়েও আলোচনা করব। সাথে আছেন আমাদের আজকে খালিদ মাদানী ভাই এবং আছেন কামরুজ্জামান মাদানী ভাই। আল্লাহ চাই উভয় মোবাল্লিক থেকে আমরা আজকের এই বিষয় নিয়ে চমৎকার কিছু তথ্য জানতে পারবো, শুনবো আলোচনা। এর পূর্বে জুনায়েদ ভাই থেকে হামদে বারি তাআলা শুনি, এরপরে আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা শুনবো সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই, হামদ শুনিয়ে দিই। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے آج نہیں تو کل صحیح ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ توبہ پر مصطفیٰ اسلام پہ لو اے دھارا توبہ پر مصطفیٰ اسلام پہ لو اے دھارا بولو دھرم ہی نہرا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মুরে হাতে মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো নাকি করছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর
বলো না কি করছিলে আমার আসার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান কৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান মনে পড়ে কি সে কথা মনে পড়ে কি সেই কথা ৯০ লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা ৯০ লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক হামদে বারি তাআলা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির, এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাআলার প্রশংসায় যেন তরুতাজা রাখতে পারি আমরা। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আউলিয়া কেরামের শান ও মর্যাদা, মাদানী চ্যানেলে প্রতিনিয়তই এই টপিকের উপরে আলোচনা করে থাকি আমরা, কেননা সাধারণের মাঝে যেন আউলিয়া কেরামের মহাব্বত ভালোবাসা পৌঁছে যায়। এই তো কিছুদিন পূর্বেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা উরুস মোবারক গিয়েছে। মাদানী চ্যানেল যতটুকু সম্ভব, কেননা ওই দিনগুলোতে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমাও চলে এসেছিল, তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক উপলক্ষে কিছু প্রোগ্রাম উপহার দেওয়ার চেষ্টা করেছি। আর না হয়তো রহমতপূর্ণ প্রভাত ইজতেমার মাঠে এবছরই ফার্স্ট শুধু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুস মোবারকের কারণেই রহমতপূর্ণ প্রভাত ইজতেমার মাঠে করেছি। এর পূর্বে কখনোই হয়নি। আপনারা হয়তো দেখেছেন 1100 সাড়ে 1100 পর্বের মধ্যে রহমতপূর্ণ প্রভাত কখনো আউটডোরে আমরা করিনি, হয়নি।
কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার সাদকায় এটারও একটা প্র্যাকটিস হয়ে গেছে যে হ্যাঁ আউটডোরে এটাও সম্ভব আমাদের। আল্লাহ তাআলা দয়া করে, এতে সব আউলিয়া ইকরামের দয়া, আউলিয়া ইকরামের নজর, আউলিয়া ইকরামের ফয়জ ও বরকত, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের যে বিষয় নিয়েছি বিশেষ করে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে কিছু আলোচনা। কামরুজ্জামান ভাই থেকে শুরু করি, এরপরে না হয় খালিদ ভাইয়ের কাছে আসবে একটু পরে। জি কামরুজ্জামান ভাই, কি বলবেন আজকের বিষয় নিয়ে? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। প্রতিনিয়ত আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আউলিয়া কেরামের শান শুনে আসছি। আউলিয়া কেরাম সত্য, আউলিয়া কেরামের কারামত সত্য, আউলিয়া কেরাম আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা ব্যক্তি। আর আউলিয়া কেরামের কারণে আমরা সাধারণ মানুষরা সুষ্ঠুভাবে বেঁচে আছি। তো এটা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। আপনি যদি ইতিহাস পড়ুন বা বিভিন্ন কিতাব অধ্যয়ন করুন, তো আপনার সামনে এই বিষয়টি খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হবে। কিছু ওলি আবদাল গাউস আছে যারা মানুষের দায়িত্বে, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছে। তাদের কারণে হিংস্র প্রাণী কিংবা জিন, দুষ্ট প্রকৃতির জিন যেগুলো আছে, তারা মানুষকে ক্ষতি করতে পারে না। আর তারা নির্দিষ্ট স্থানে তাদেরকে বন্দি করে রাখা হয়, সমুদ্রের নিচে, গহীন জঙ্গলে, পৃথিবীর আউটসাইডে ইত্যাদি বিষয়ের মধ্যে। ওই সকল দুষ্ট জিন বা যে সকল বিষয় মানুষকে ক্ষতি করতে পারে তাদেরকে বন্দি করে রাখা হয় বা একটা নির্দিষ্ট জায়গা করে রাখা হয়। আর তাদেরকে মানে কন্ট্রোল যারা করে তারা হচ্ছে গাউস এবং আউলিয়া যারা, আবদাল যারা। তাদের কারণে আমরা নিরাপদে দুনিয়াতে বসবাস করতে পারছি। আপনারা জানি যে জিন জাতি, যদি একটি মানুষের একজন সন্তান জন্ম হয়, জিন জাতির 9টি বা 15টি বর্ণনা আছে সন্তান জন্ম হয়। তো মানুষের যে শক্তি, তাদের তুলনামূলক অনেক শক্তি। তারা চাইলে অনেক কিছু করতে পারে, তারা আমাদের রক্তের সাথে মিশতেও পারে, এমনও বর্ণনা আছে। তাদেরকে কন্ট্রোল করে আউলিয়া কেরাম, যারা গাউস, যারা কুতুব, আবদাল, তারা তাদেরকে কন্ট্রোল রাখে। এত শক্তি থাকার পরেও আউলিয়া কেরামের কথা তাদেরকে মানতে হয়। আর তারা তাদের কাছে নত। আমরা শুনেছি যেমন সাপের বিশে জিন বা এমন রিসাল আমাদের আছে, যেখানে বাগদাদ শরীফ থেকে একটি কন্যা শিশুকে, জিনের বাদশা, বাগদাদ শরীফ থেকে একটি কন্যা শিশুকে জিন নিয়ে গিয়েছে। গাউসে পাকের নাম শুনেছে, ছাড়তে বাধ্য হয়ে গিয়েছে, এমনকি যে নিয়েছে তাকে হত্যা করা হয়েছে। তো আউলিয়া কেরামকে তারা ভয় পায়, আর তারা আউলিয়া কেরামের কন্ট্রোলে থাকে। যারা উলি থাকে, যারা গাউস থাকে, যারা কুতুব থাকে, আবদাল যাদেরকে বলা হয়। তো তন্মধ্যে একজন অন্যতম ব্যক্তি হচ্ছেন হযরত শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার জীবনী যদি আমরা দেখি, কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন হযরতে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি 1323 হিজরিতে দুনিয়াতে আগমন করেন। আচ্ছা। তার পিতা ছিলেন হযরতে আল্লামা অলিকুল শিরোমণি পীরে কামেল মাওলানা শাহ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর তার দাদাজানের নাম হচ্ছে মাওলানা সৈয়দ ইসমতুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর তার মায়ের নাম হচ্ছেন সৈয়দা মুসাম্মদ মাইমুনা খাতুন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর তার নানা জানের নাম হলো হযরত মাওলানা সৈয়দ এবাদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো এই বিষয়টা থেকে আমরা যেটা অবলোকন করতে পারি বা আমাদের মাঝে দৃষ্টি প্রতিমান হয়, সেটি হচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি পিতৃপুরুষ দিয়েও সৈয়দ, মাতৃকুল দিয়েও সৈয়দ। তার দাদাও সৈয়দ, তার নানাও সৈয়দ, তার বাবাও সৈয়দ, তার মাও সৈয়দ। মানে উভয় দিক দিয়ে তিনি আল্লাহু আকবার একজন বংশগতভাবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ছোটকাল থেকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই মেধাবী ছিলেন। যদিও তিনি একটি বদ মাযহাবের মাদ্রাসায় পড়াশোনা করেছে, কিন্তু মাদ্রাসা তো বদ মাযহাব নয়, মাদ্রাসা হচ্ছে ইলমি দ্বীনের চর্চা, যারা শিক্ষা প্রদান করা হয়তো তারা হচ্ছে বদ মাযহাব। দেখুন, আমরা শুনেছি বাইম মাছ, যেটা আমরা জানি কাদায় থাকে, কিন্তু কাদা তার গায়ে স্পর্শ করে না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা যদিও বা প্রখ্যাত বা দুনিয়ার আমাদের সমাজের প্রসিদ্ধ যে মাদ্রাসাগুলো বদ মাযহাবের, সেখানে পড়াশোনা করেছে, কিন্তু তাদের সত্ত্বেও তিনি ওই আকীদা তার মাঝে ছিল না। বরঞ্চ তিনি তার উস্তাদ যারা ছিল তাদের সাথে মুনাজারা করতেন, তাদের সাথে বহস করতেন ইলমি আকীদা নিয়ে। তো এমন একজন শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি সবচেয়ে মানে যেটি তার গুণ যে প্রকাশ পায়, সেটি ইশকে রাসূল। সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলার কাছে ইশক যে বিষয়টা খুবই মানে মর্মাহত ছিল। এক পর্যায়ে তার ইশকের ধরন উঁচু মাত্রায় ছিল।
তার তার জমানাতে বলা হয়, তার জমানাতে তিনি যেই সময় দুনিয়াতে বেঁচে ছিলেন জি তার তুলনা তিনিই ছিলেন ইশকে রসুলের ব্যাপারে। জি কামরুজ্জামান ভাই যে বিষয়টা তুলে ধরলেন যে তার লেখাপড়া এক ভিন্ন মাদ্রাসাতে, এটা ছিল তার জন্য খাস। জি এখান থেকে যেন আমরা এই শিক্ষা না নেই, যদি শেরে বাংলা অন্য কোনো মাদ্রাসায় পড়তে পারে তো আমি পারবো না কেন, আমার সন্তান পারবে না কেন, ধোকা খাওয়ার চান্স বেশি। শেরে বাংলা ইশকে রসুলের ব্যাপারে যখন কথা উঠছে তখন বললাম আমি, সে যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, হায়াতে মোবারাকায় ছিলেন, তার তুলনা তিনিই ছিলেন। তার মতো ইশকে রসুল দ্বিতীয় কোনো ব্যক্তি আর ওই সময় পাওয়া যায়নি। এখন আপনি যদি ওই ইশকে রসুল নিজের অন্তরে পেয়ে থাকেন, শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা ওই মহান ব্যক্তি যার নাম শুনে মানে ইশকে রসুল যাদের কাছে ছিল না, দুশ্মনী ছিল, ওই সকল ব্যক্তিরা থরথর করে কাঁপত, এমন একজন মহান ব্যক্তি। তো এটা সে যে মাদ্রাসায় লেখাপড়া করছে এটা তার কন্ট্রোলে তিনি ছিলেন, তাই পড়তে পারছেন। কিন্তু আমরা তো নিজের কন্ট্রোলে নাই। আমরা এমন যদি হতে চাই বা এমন যদি করতে চাই তবে ধোকা খাওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। এই জন্য এই পথটা যেন আমরা বেছে না নিই, যেখানে আকীদা শুদ্ধ রয়েছে, ইশকে রসুল যে মাদ্রাসায় পাওয়া যায় সেখানেই যেন নিজে ভর্তি হই বা নিজের সন্তানকে ভর্তি করাই। জি কামরুজ্জামান ভাই। যে আমরা শুনছিলাম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলার ইশকে রসুল কিতাবের মধ্যে বর্ণিত আছে, যেটা উলামায়ে কেরাম খুবই চমৎকারভাবে বর্ণনা করেন। তো কোনো আলিমি দিন হজরতে মাওলানা শেখ জামাল উদ্দিন আহমদ আল কাদরি রহমতুল্লাহি তাআলা তিনি বর্ণনা করেন যে আমি ইমাম শেরে বাংলার কাছে গেলাম, তো সেখানে দেখতে পেলাম একটি লেখা, সেটি হচ্ছে মেতু বিমারে নবীহু, যেটি আমাদের যারা বাংলাদেশের আশেকে রাসূল আছে তাদের মধ্যে এই বাক্যটা খুবই প্রসিদ্ধ, বিশেষ করে উলামায়ে কেরামের যায়, শোনা যায় বারবার। তো বাক্যটি হচ্ছে যে মেতু বিমারে নবীহু। তো এই লেখাটি দেখতে পেলেন, তো জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এখানে লিখেছেন বা ইত্যাদি এই প্রসঙ্গে তিনি আলোচনা করতে লাগলেন। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা তিনি উত্তর দিচ্ছেন চমৎকারভাবে যে দেখো, রসগোল্লার তারিফ করলে তৃপ্তি মিটে না যতক্ষণ সেটা আহার করা হয়, ভক্ষণ করা হয়। ঠিক তদ্রূপভাবে ইশকে রাসূল আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ, অদ্বিতীয়, যার কোনো তুলনা হয় না। যার কিছু মাত্র এটি নসিব হয়েছে সে বড় সৌভাগ্যবান। আর যার মাঝে ইশক নেই, যার মাঝে এই নিয়ামত নেই, সে মারাত্মক হতভাগা। তার মতো হতভাগা আর কেউ নেই। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা খুবই আশিক ছিলেন। তার ইশকে রসুলের বিভিন্ন ঘটনা উলামায়ে কেরাম বর্ণনা করেন। আর তিনি আকীদাগতভাবে খুবই কঠোর ছিলেন। তিনি আপোষহীন ছিলেন, একজন আশিক। তিনি আকীদাগতভাবে কারোর সাথে ছাড় ছিল না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটা হচ্ছে হিকমতমূলক একটি সংগঠন। দাওয়াত ইসলামী একেবারে কঠোর। আমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করে আপনারা এটা করেন না, ওইটা করেন না। আরে ভাই, দাওয়াত ইসলামী যা করছে আপনি করে দেখান না। দাওয়াত ইসলামী এত পিওর যে আকীদাগতভাবে কোথাও পাবেন না। আমি দেখেছি অনেক যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানে পড়াশোনা করেছে মাদ্রাসায়, তাদেরকেও দেখেছি তারা আকীদাগতভাবে তত কঠোর না। যেখানে ইচ্ছে নামাজ পড়ে নিচ্ছে, যার পিছনে ইচ্ছে নামাজ পড়ে নিচ্ছে, যা ইচ্ছে তা করছে, তাদের সাথে মোলাকাত করছে, সব কিছু করছে। যার মধ্যে দাওয়াত ইসলামের বিন্দু পরিমাণ আদর্শ আছে, আমি দেখেছি সে সবাইকে আকীদা করবে না, আকীদা নিয়ে কখনো সে ছাড় দিবে না, 19-20 কোনো এদিক সেদিকে যাবে না। একবার শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা দ্বিতীয়বার যখন হজে গেলেন, হজে যাচ্ছেন, তখন বাংলাদেশ থেকে কিছু বদমাযহাবের আলিমগণ, তাদেরকে আলিম তো বলা হবে না, কিছু লোক তারা কুপ্ররোচনা করলো যে আরব শরীফে যারা গভর্নর ছিলেন তাদেরকে অবহিত করলেন যে আমাদের বাংলাদেশে একজন আলিম আছে, সে মানুষদেরকে কুফর ফতোয়া দিয়ে, সে মানুষকে অমুসলিম ফতোয়া দিয়ে, তাকে গ্রেপ্তার করা হোক। তো যখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা তিনি আরব শরীফ থেকে রওনা হচ্ছেন, তাকে আরব শরীফের পুলিশ তাকে গ্রেপ্তার করলো। বলা হলো আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে আর আপনার নামে নির্দিষ্ট অভিযোগ আছে, এই নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। তখন আরবের গ্র্যান্ড মুফতির কাছে নিয়ে যাওয়া হলো। তো জিজ্ঞাসা করা হলো আপনার নাম কি এই শেরে বাংলা আজিজুল হক? বলে হ্যাঁ, আমি হলাম আজিজুল হক। তো শুনলাম আপনাকে আপনার বাংলাদেশের মুসলমানদেরকে, মুমিনদেরকে আপনি কুফর ফতোয়া দেন, এর কারণ কি? তিনি বললেন আমি তো মুমিনদেরকে কুফর ফতোয়া দেই না, তবে হ্যাঁ আমি কিছু কিছু লোকদেরকে কুফর ফতোয়া দেই, তাদের এই বাক্যের যারা উপযুক্ত তাদেরকে আমি বলি। তো বললেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। যারা উলামায়ে কেরাম তাদের কিতাবের প্রতি খুবই মহব্বত এবং ভালোবাসা ছিল, তারা যেখানে যেত কিতাব নিয়ে যেত।
আমি নিজেও দেখেছি অনেক উলামায়ে কেরামকে তারা যেখানে যায় সাথে কিতাব নিয়ে যায়। তো উলামায়ে কেরামের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কিতাব নিয়ে যাবে যেখানে যাবে, যদিও বা সফর লং টাইম। একটা সময় তো ছিল যে কিতাব বহন করা লাগতো, জি তাই না, গাড়ি ভরে মানুষ লাগতো, কিন্তু এখন একটা এমন জমানা চলে আসছে চাইলেও এমন বহন করতে হয় না, কিতাব, জি মোবাইল প্যাড, এর মধ্যে হাজারো কিতাব নিয়ে তবে নিতে পারে। অনেকে আছে দেখবেন জি, তারা এখনো আছে তারা। ছোট কিতাব হলো সাথে নিয়ে নিয়ে রাখে, রাখে। প্লেনে বসে বা বাসে জি। বসে তারা এটা অধ্যয়ন করে স্টাডি করে। হুম। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা তার কাছে যে কিতাবগুলো ছিল সেখান থেকে তিনি দলিল উপস্থাপন করলেন, এই বিষয়গুলো দেখেন তাদের কুফরি মতবাদগুলো এখানে লেখা আছে, আর এই ভিত্তিতে আমি তাদেরকে কুফর ফতোয়া দিই। তো যখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা এই নির্দিষ্ট উত্তরগুলো তিনি দিচ্ছেন, তো গ্র্যান্ড মুফতি জিল আরবের তিনিও নিশ্চুপ নিরুপায়, কিছু বলতে পারছেন না, তো তাকে সসম্মানে হজের জন্য তাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ ইমাম শেরে বাংলা তাআলা, রহমতুল্লাহ তাআলা এমন ঘটনা কিন্তু আউলিয়া কেরামের ব্যাপারে আরো অসংখ্য পাওয়া যায়। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন হজ উমরাতে গেলেন, জি। তো সেখানেও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আকীদার ব্যাপারে যারা জানতো এবং ওই আকীদাকে যারা বিশ্বাস করতো না, তারাও কিন্তু ওখানে যাওয়ার পরে সাইয়্যিদি আলা হযরতকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন যে এটার বিষয় কি, এটার বিষয় কি, এটা এমন কেন হলো, এটা এভাবে কেন মানেন আপনি। তো সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই পবিত্র ভূমিতে থেকে প্রশ্নের জবাব দিয়েছেন, কেমন ভাবে জবাব দিয়েছেন, পুরো কিতাব লিখে দিয়েছেন, আল্লাহু তাই না? আকবার। এক একটা প্রশ্নের উপরে পুরো কিতাবই তিনি লিখে দিয়েছেন। আউলিয়া কেরাম আল্লাহ তাআলার দয়ায় এমনই হয় থাকে যে একটা প্রশ্ন যখন আসছে সেই প্রশ্নের সমাধানও যেন তারা দিতে পারে। আমাদের সাথে খালিদ মাদানী ভাই আছেন, শুনতে আছেন আলোচনাগুলো, কিছু আলোচনা তার থেকে আমরা শুনি আজকের টপিকের উপরে, এরপরে জুনায়েদ ভাইয়ের কাছে আসবো নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে ইনশাআল্লাহ। জি হুজুর, বিষয় আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচনার বিষয় রহমতপূর্ণ প্রভাত, এর মধ্যে আউলিয়ায়ে কেরামের শান। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল বাকারা আয়াত নং 117। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা তিনি কোনো কিছুর ফয়সালা করলে তিনি বলেন হও, তা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই বিশ্ব জগৎকে সৃষ্টি করলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের মাখলুক সৃষ্টি করেছেন। যেমন সূরা নূর এর আয়াত নং 45-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্য একটি জায়গায় ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদ কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। তারা কি দেখেনি আমি পৃথিবীতে কত রকমের উত্তম জোড়া জোড়া উৎপন্ন করেছি, সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই কথাও কোরআনে পাকে ইরশাদ করেছেন, এবং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ ব্যতীত আরো অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, সেটিও ইরশাদ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মাখলুকাতের মধ্যে ইনসানকে, মানুষকে, মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সেই কথাটাও কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, যেমনটি সূরা 3 এর আয়াত নং 4 এর মধ্যে, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ অবশ্যই আমি মানুষকে শ্রেষ্ঠ গঠনে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এটা শ্রেষ্ঠ গঠনের কথা বলা হয়েছে। অপর একটি জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা বনি ইসরাঈলের আয়াত নং 70 এর মধ্যে, ওয়া লাকাদ কাররামনা বনি আদম। অর্থাৎ আমি এই পুরো মানুষকে, আদম সন্তানকে সম্মানিত করেছি। আবার এই আদম সন্তানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে মুসলমান হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি, এবং এই মুসলমানদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আলেম, তাদের ফজিলত ইরশাদ করেছেন
হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারা কি যারা জানে এবং যারা জানে না, অর্থাৎ যারা অজ্ঞ যারা আলেম, তারা কি বরাবর? অর্থাৎ তারা বরাবর না, তাদের উভয়ের মাঝে অনেক পার্থক্য আছে। আল্লাহ তাআলা আলেমকে অনেক মর্যাদা দিয়েছে। এই আলেমদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা আউলিয়ায়ে কেরাম তারা আলেম হয়ে থাকে। আর আলেম হওয়া এটা হচ্ছে পূর্ব শর্ত আউলিয়া ওয়ালি হওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়াদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন এবং ডেফিনেশন বলছেন, সংজ্ঞা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি প্রতিদান দেবেন সেই প্রতিদানের কথা উল্লেখ করছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। অর্থাৎ যারা আউলিয়ায়ে কেরাম তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিতও হবেন না। এবং আউলিয়ায়ে কেরাম কাকে বলে, ওয়ালি কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, অর্থাৎ তাকওয়া ইখতিয়ার করেছে, তাদেরকে আউলিয়ায়ে কেরামের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের জন্য প্রতিদান কি? প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কি সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সিল মোহরও মেরে দিয়েছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, হ্যাঁ আমি যা কিছু বলেছি আল্লাহর বাক্য, আল্লাহর কালাম কখনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটি হচ্ছে গিয়ে অনেক বড় সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আউলিয়া, এই মানব জাতির মধ্য থেকে আলেম আউলিয়া তাদেরকে কি করেছেন? মর্যাদা দিয়েছেন। আর এই মর্যাদাশীল ব্যক্তিদের মধ্য থেকে অন্যতম একজন মর্যাদাশীল ব্যক্তি হচ্ছে আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাই। উনার মাজার শরীফে আলহামদুলিল্লাহ আমার হাজরি দিয়েছি আমি, মাশাআল্লাহ। যখন আমি মাজার শরীফে প্রবেশ করছিলাম, আল্লাহ তাআলা এমন দয়া করেছে যে এত একটি মানে পিসফুল জায়গা, ওটা মনোরম জায়গা, এমন একটি শান্তির জায়গা, যখনই আপনি মাজার শরীফে কদম রাখবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি অনুভব করবেন যে আপনার উপর ওই আউলিয়া গণের বরকতে, ওই আল্লাহর ওলির বরকতে আপনার উপর কি অঝরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। তিনি এমন একজন মহান ব্যক্তি। উলামায়ে কেরাম বর্তমানে বাংলাদেশে যে তারাও কি করে, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আগে থেকে শিরওয়াল ইত্যাদি নিয়ে থাকে, কিন্তু যখন এই উরুস শরীফের দিন আসে তখন আউলিয়ায়ে কেরামের দরবারে হাজিরি দেওয়ার জন্য উলামায়ে কেরাম পর্যন্ত নিজের কি করে দেন, শিডিউলগুলো ক্যান্সেল করে দেন এবং তারাও হচ্ছে গিয়ে মাজারে উপস্থিত হয়ে কি করেন, তাদের জন্য ফয়েজ বরকত নেওয়ার জন্য সেখানে চলে করেন। যেমনটি উনার ইশকে রাসূলের আলোচনা চলছিল, তো উনার ইশকে রাসূল এমন ছিল যে একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলতে লাগলেন যে, ইয়া রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে। আপনি আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইকে নিজের হাত মোবারক চুম্বন করার তৌফিক দিয়েছেন, তো আজকে আমাকেও নিজের দিদার দ্বারা ধন্য করে। এটা বললেন, বলার পর তিনি কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন। তো যখন তিনি ঘুমিয়ে পড়লেন তখন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দ্বারা ধন্য করলেন। তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দরবারে তিনি কেমন মকবুলিয়ত অর্জন করেছিলেন, যে তিনি রাসূলের কাছে গিয়ে দিদার চাইলেন এবং ঘুমিয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দ্বারা ধন্য করলেন। আর শুধু দিদার দ্বারা ধন্য করলেন এমনটি না, তিনি ঘুমের মধ্যে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে, গাজিয়ে শেরে বাংলা রহমতুল্লাহি আলাই উনার হাতে একটি ফলের থোড়া দিলেন এবং তিনি ওই ফলের থোড়াটা নিলেন, গ্রহণ করলেন। নেওয়ার পর হচ্ছে যখন উনার ঘুম ভাঙলো, তিনি দেখতে পেলেন ওই ফলের থোড়া উনার হাতের মধ্যেই রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এত মকবুলিয়াত, এত মকবুল একজন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শেরে বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহি তাআলা কেমন মকবুল ছিলেন, কেমন প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহ ও তার রাসূলের দরবারে। যা চেয়েছেন আল্লাহ তাআলার দরবার থেকে তাই পেয়েছেন, আল্লাহ রসুলের দরবারে যা চেয়েছেন তাই পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তো এক বাক্যে মেনে নেয় শেরে বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহি তাআলার ইশকে রসুল। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা আছে তারাও মানতে বাধ্য যে তার মতো ইশকে রসুল আর আমাদের কারোই হবে না, আর হওয়াও সম্ভব না। এমন ব্যক্তি ছিলেন
শেরে বাংলা, নামই তো হয়ে গেছে না শেরে বাংলা, তার আসল নামের চাইতে শেরে বাংলাই বেশি পরিচিতি এবং সবাই এই নামে শেরে বাংলা বললেই চিনে ফেলে যে বাংলা বলার পেছনে অনেক বড় একটা হিস্টোরি ইতিহাস আছে। শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয়, টাইম পাওয়া যায়। শেরে বাংলা বলার পিছনে যে রহস্য আছে এটাও যদি সম্ভব হয় আমাদের অনুষ্ঠান শুনবো। জুনায়েদ ভাইয়ের কাছে যাই একটি নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কিছু কলও নেওয়ার চেষ্টা করব, বাকি আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, ঠান্ডা 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 হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, ঠান্ডা 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 হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা খোদা মদিনারে, দেখাও গলি খোদা মদিনারে, দেখাও গলি খোদা মদিনারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, ঠান্ডা 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 হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, ফুল সুন্দর কাটাও সেথায় সুন্দর, ফুল সুন্দর কাটাও সেথায় সুন্দর, সুন্দর লতা পাতা মদিনারে, সুন্দর লতা পাতা মদিনারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, নূরে আলোকিত পাহাড় পর্বত,
নারী কেন নিরাশ হলে রোগী সবে কেন নিরাশ হলে রোগী সবে নাও না খাকে শিফা মদিনারে নাও না খাকে শিফা মদিনারে ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবার আতার মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবার আতার রহমত লোটে নাও না মদিনারে রহমত লোটে নাও না মদিনারে ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে যদিও বাংলাদেশে এখন যেই আবহাওয়া চলছে বা ঠান্ডার দিন চলছে, মদিনাতুল মুনাওয়ারাতে এত না, তারপরেও অন্য অন্য দিনের তুলনায় একটু তো শীতল আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলার ছিল দর্শকের সাথে কলের আগে কিছু স্ট্যাটাস নিয়ে, কিছু পোস্ট নিয়ে। যদি দেখি তবে যারা ফেসবুক ইউজ করে হয়তোবা এর মধ্যে 90% লোকই 2025কে বিদায় জানিয়েছে, 26কে স্বাগত জানিয়েছে। আবার যারা নসিহত করতে ভালোবাসে তারা এভাবেও লেখছে, দিনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করো। কিন্তু সকালে উঠেই বলে দিনের 2টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস আমার আছে। যে লোকগুলো নসিহত করতে পছন্দ করে, 2026কে নিজেকে পরিবর্তন করার কথা বলছে শুধু ফেসবুকেই, বাস্তবে না। কিন্তু এটা ওই লোকের মুখেই যখন 1 তারিখ বা 2 তারিখ সকালে শুনতে পাওয়া যায় দিনের 2টা পর্যন্ত ঘুমানোরও আমার অভ্যাস আছে, আমি মুখের উপরই বলে দিয়েছি। বলা উচিত মনে হচ্ছে দর্শক যে 2টা পর্যন্ত ঘুমাইয়ে যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, অবশ্যই বোকামি এটা। 26-এর সাথে সাথে যদি নিজেকে পরিবর্তন করতে কেউ চায়, তবে এই টার্গেট যদি রাখে, এমন কিছু কাজ মুসলমানের জন্য, আমার নবীর উম্মাতের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য করে যাব, যা আমার আশেপাশে আমার আত্মীয় বা আমার পরিচিত জনদের মধ্যে কেউ করতে পারেনি, এমন কোনো কাজ আমি করে যেতে চাই। নিগরানি শূরাকে দেখেন, তাকে কেউ একবার জিজ্ঞাসা করছে যে এমন কোন টার্গেট আপনার আছে, কি করতে চান আপনি? তিনি বললেন, আমি ওই কাজ করতে চাই আজ পর্যন্ত পৃথিবীতে এখন পর্যন্ত কেউ করেনি, এমন কিছু টার্গেট আমার আছে, এগুলো আমি করে যেতে চাই দুনিয়াতে থাকা অবস্থায়। অর্থাৎ এমন কিছু বিপ্লব, এমন কিছু পরিবর্তন, এমন কিছু সিস্টেম নিয়ে আসা যেন এটা এক ইতিহাস হয়ে থাকে। দেখেন আজ নিগরানি শূরা কি করছে, দাওয়াত ইসলামীর আন্ডারে থেকেই করছেন, এটা না বাস অনেক কিছু বাহিরে না, দাওয়াত ইসলামীর পলিসি অনুযায়ী এমন কিছু করছেন, মুর্শিদ নিজেই তার উপরে রাজি। নিগরানি শূরার কাজ দেখেন। আমরা যারা 2025কে বিদায় জানালাম, 26কে স্বাগত জানালাম,
এর পাশাপাশি যারা এই লেখাটাও লেখছি যে 25 বিদায় 26 শুরু, নিজেকে পরিবর্তন করি, পরিবর্তনের নাম এটা না যে 2025-এ যা ঘুমিয়ে কাটিয়েছেন তার চাইতে বেশি 26-এ ঘুমান, এটার নাম নয়। পরিবর্তনের যখনই এই কথাটা আসে পরিবর্তন, এর মানেই হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া। 25-এ কি ইবাদত করছেন এটা একবার চেক করেন, আর ওই তুলনায় 26-এ এসে কতটুকু করতে পারবেন এটা একটা লিস্ট বানিয়ে নেন। অতিরিক্ত বানানোর দরকার নেই। 25-এর তুলনায় 26-এ যদি একটু বেশি করতে পারেন, সেই একটু বেশিটাই আপনি লিস্টের মধ্যে নিয়ে নেন যে আমি 26-এ আজ থেকে আমি এই ইবাদতগুলো বাড়াতে চাই নিজের আমল নামাতে। 5 ওয়াক্ত নামাজ তো 25-এও ছিল, সালাম দেওয়া তো 25-এও ছিল, মানুষকে দেখে একটু করে মুস্কি হাসি দেওয়া এটা তো 25-এও ছিল, তাই না? আপনাকে কেউ সালাম দিয়েছে, আপনি উত্তর দিয়েছেন, এটা 25-এও ছিল। যারা কাফেলায় সফর করে অভ্যস্ত তারা 25-এও কাফেলায় সফর করছে। কিন্তু এর চাইতেও বাড়তি 26-এ আপনি কি করতে পারবেন ওটা নিয়ে ভাবেন, ওটা নিয়ে চিন্তা করেন। ওটার উপরে যদি পোস্ট করতে পারেন, আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলি, আপনার পোস্টের কথা আমি বলে দিচ্ছি, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাকে যারা চিনেন তাদের উদ্দেশ্যে বলা, আমি 2026-এ 12 মাসের কাফেলায় সফর করব। যদি কেউ চান আমার সাথে চলেন, একসাথে কাফেলায় সফর করেন, এটা করেন। আচ্ছা, 26-এ যদি আপনি আল্লাহ তৌফিক দিয়ে থাকে তো একটা স্ট্যাটাস দেন, আল্লাহ যদি দয়া করে আমি 2026-এ উমরাতে যেতে চাই, এমন কিছু করেন। পরিবর্তনটা ওটা নয় যে আপনি 25-ও যেভাবে কাটিয়েছেন 26-ও এভাবে কাটাবেন, এটার নাম পরিবর্তনের জায়গাটা জায়গায় রয়ে গেছেন আপনি। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক, পরিবর্তন এভাবে নিয়ে আসে যেন আল্লাহ তার রাসূল খুশি হয় আমার প্রতি। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনে এরপরে আসবো ইনশাআল্লাহ তাআলা, আলোচনা শুনবো আপনাদের থেকে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ খানিয়া। এই রহমতপূর্ণ প্রবাদ আমি প্রতিদিন দেখি, রহমতপূর্ণ প্রবাদ দেখতে আমার অনেক ভালো লাগে। আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ। যদি সম্ভব হয় কালামের 1-2 পংক্তি জুনায়েদ ভাই ইনশাআল্লাহ তারা শোনাবে আমাদের। পরবর্তী কল দেন। শাহিনুর ইসলাম। আমি আপনাদের মাদানী চ্যানেলে আমার তরফ থেকে অনেক সালাম। আমি হালাল ভাবে যেন চলতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। সবসময় সাথেই থাকবেন, যা আলোচনা করা হয় শুনবেন, আমল করারও চেষ্টা করবেন। আল্লাহ চাহে নিজের ভিতরে আগের চাইতে যে পরিবর্তনটা এটা নিজেই বুঝতে পারবেন। পরবর্তী কল দেন। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। পরবর্তী কল দেন। আমার নাম রুহুল। আপনাদের রহমতপূর্ণ অনুষ্ঠান সুন্দর, আমরা প্রতিদিন দেখি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াতের উপরে সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমিন আমিন। আল্লাহ পাক এই দোয়া আপনার হকের উপরও কবুল করুক। ভাই সবসময় সাথে থাকবেন। পরবর্তী কল দেন। পরিবেশ থেকে বলতেছি, আমি একটা মানকাওয়া শুনতে চাই। আমার আত্মা জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ মানকাবাদ শুনতে চেয়েছেন। জুনায়েদ ভাই অবশ্যই নোট করে নিয়েছেন কালামগুলো, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই, আজকের যে বিষয়ে আলোচনা হচ্ছিল, আরো যদি কিছু কথা শোনাতেন আমাদের। রহমতুল্লাহ তাআলার জীবনী, যেটা প্রথমে আমি বলেছিলাম যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ যখন হজের জন্য গেলেন, তো পরে এখানে কার্যক্রম শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, রওজা শরীফ জিয়ারত করলেন, সাহাবে কেরাম জান্নাতুল বাকি জিয়ারত করলেন। দেখা যাচ্ছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা একটি জায়গাতে জিয়ারত করছেন যে জায়গাতে বাহ্যিকভাবে কোনো মাজার দেখা যাচ্ছিল না। আচ্ছা, তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা সেটা জিয়ারত করছেন। তো আরবের পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এখানে জিয়ারত করছেন, এখানে তো কোনো মাজার নেই, এখানে তো কোনো সাহাবে কেরামের মাজার নেই, আপনি কেন জিয়ারত করছেন? তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা ইরশাদ করলেন যে এটা হচ্ছে মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায়। তো এর আগে কিন্তু মা ফাতিমার মাজার শরীফ চিহ্নিত ছিল না, একসময় ছিল, তখন ছিল না। তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার প্রমাণ করার জন্য বলে, আপনি প্রমাণ করতে পারবেন যে এখানে মা ফাতিমার মাজার আছে? বলে হ্যাঁ। তাকে স্থানীয় যে মুফতি তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করলেন না, এখানে হচ্ছেন সাইয়্যিদাতুনা মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। তখন থেকে এটাকে একটা চিহ্নিত করা হয়েছে। তারপর থেকে, এর পূর্বে কিন্তু কেউ জানতো না যে কোথায় মাজার শরীফ আছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো এটাও আমাদের জন্য নিয়ামত যে শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা ওনার উসিলায়, ওনার মাধ্যমে আমরা আশিকদের মা ফাতিমার মাজারটাকে চিহ্নিত করতে পেরেছি। আশিকদের অন্তরে দেখেন যে ম্যাপটা কিভাবে একদম বন্দী হয়ে থাকে।
হ্যাঁ, অথচ তিনি অনারবি। শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ বাংলাদেশে, তাই না? তিনি সেখানে গিয়ে অনারবি হয়েও এত শত বছর পরেও মাজার শরীফকে চিহ্নিত করেছেন। ইশক কেমন ছিল এবং ম্যাপ কেমন ছিল তার কাছে, অনেক অনেক আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা থেকে এমন কিছু প্রমাণিত, এমন এমন জায়গাতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা গিয়েছেন এবং তার কিতাবে লিখে গেছেন, এবং তার সাথে সফর সঙ্গী যারা ছিল তারাও দেখেছেন। এর আগে এই জায়গাতে মানুষ খুবই কম যেত বা জানতো না, এরপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এটাকে চিহ্নিত করেছেন। এটা হুজুর আউলিয়া কেরামের একটি মহত্ব। তারা তাদের কল এটা ক্যাচ করে নেই, মানে সহজে ধরতে পারে এখানে কি আছে না আছে। আমি নিজেও দেখেছি, আমি যখন মুন্সিগঞ্জে পড়াশোনা করতাম তখন আমার একজন উস্তাদ সাহেব ছিল, খুবই তাসাউফপন্থী, মাশাআল্লাহ, আল্লাহ উনি হায়াতে আছেন। তো উনি বিভিন্ন জায়গায় মাজারে যেতেন জিয়ারত করার জন্য, তো উনি আমাকেও নিয়ে যেত। তো যেখানে যেত আমাকে নিয়ে যেত। তো দেখলাম ওই বারো আউলিয়া মাজার, তারপর 22 আপনি তো চিনেন, ভালো করে চিনেন আপনি। তো সেখানে প্রতিনিয়ত তিনি মাজার জিয়ারত করতেন। তো বারো আউলিয়া যাওয়ার পথে রাস্তার পাশে দুটি মাজার ছিল। আমরা সবসময় সেখানে যেতাম, কিন্তু হুজুর কখনো জিয়ারত করতেন না, মানে এটা পাশ দিয়ে চলে যেতেন। সাধারণভাবে মানে তো গুছানো না, মানে মোটামুটি ছিল আর কি, জিয়ারত করতেন না। তো কয়েকদিন যাওয়ার পর দেখলাম হঠাৎ হুজুর একদিন এখানে জিয়ারত করছেন। বলেন এখানে যিনি আছেন ইনি হক। আল্লাহ, এতদিন তিনি করতেন না, তিনি পাশ দিয়ে চলে যেতেন। তো হঠাৎ দেখতাম একদিন না, তিনি শুরু করে দিতেন এখানে মাজার জিয়ারত করা। তো বলেন না, ইনি আসলে এখানে যিনি শুয়ে আছেন তিনি সাহাবী মাজার, তিনি হক, তিনি আল্লাহর ওলি। তো আউলিয়া কেরামের একটি পাওয়ার থাকে যে তারা সহজে ক্যাচ করতে পারে কোথায় কি আছে না আছে। আউলিয়া কেরামের সম্পর্ক এটা কলবের সাথে। আমরা হয়তো আপনি নিজেও শুনেছেন যে মাদানী কাফালা এক জায়গায় গিয়েছিল, সেখানে রাতের অন্ধকার, তারা রাস্তা হারিয়ে গিয়েছে। তো এক সাহেবের দাওয়াত, তারা 12 জন ছিল। তো সেখানে তাদেরকে দাওয়াত দেওয়া হলো, চায়ের আপ্যায়ন করা হলো 12 জন সঙ্গী। তো বলা হলো আপনি কে? বলো আমাদের যিনি পীর মুর্শিদ, তিনি আমাকে স্বপ্নে অবহিত করেছেন যে আপনারা পথ হারিয়ে গিয়েছেন আর আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আর আপনারা 12 জন ছিলেন, আমাকে এটাও বলেছে। আউলিয়া কেরামের একটি শান, একটি বৈশিষ্ট্য যে তারা আসলে কি দেখবেন, বর্তমান সার্ভার যদি আমরা উদাহরণ দিই, দেখবেন সার্ভার কিন্তু এক, বাংলাদেশের যত আপনার সার্ভার আছে সব কানেক্ট কিন্তু এক হয়ে থাকে, সকল কিছু তথ্য সরকারের কাছে থাকে। তো আউলিয়া কেরামর এমন, কোথায় আউলিয়া কেরাম আছে তাদের ফয়জতভাবে সবাই কানেক্টেড থাকে, সবাই একে অপরের সাথে কানেক্ট থাকে, তারা বলতে পারে, জানতে পারে। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তিনি অবগত হলেন যে, জানতে পেলেন না এখানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আছে। তো সেখান থেকে সফর শেষ করলেন। তো তাকে আবারও অভ্যর্থনা জানানো হলো। তো তিনি যখন এই মাজার শরীফ চিহ্নিত করে দিলেন, তো আরবের তখনকার যে বাদশা ছিল তাকে আমন্ত্রণ জানালেন, না আপনি আমাদের একটি নির্দিষ্ট জায়গা বা মা ফাতিমার রওজা শরীফ আপনি চিহ্নিত করে দিয়েছেন, তাকে আমন্ত্রণ জানানো হলো। আল্লাহ তাআলার দয়া কেমন যে শেরে বাংলা রহমতুল্লাহি তাআলার ব্যাপারে তিনি ওই পবিত্র ভূমিতে যাওয়ার পূর্বে তাকে নিয়ে অনেক প্ল্যানিং ছিল। হ্যাঁ, যারা মানে বিরোধিতাকারী ছিল ওই জমানায়, এখনও আছে, এখন নাই এমনটা না, এখনও আছে। তবে সে শেরে বাংলা তো আর এখন নেই। শেরে বাংলা হায়াতে থাকলে হয়তো তার প্রমাণও দেখতো জমানার মানুষ। তো ওই সময় তার বিরোধিতা যারা করতো, তারা শেরে বাংলা রহমতুল্লাহি তাআলাকে সে পবিত্র ভূমিতে না যেতে পারে, সেখানে ঢুকতে না পারে, এর জন্য কুচক্র চালিয়েছে। কিন্তু এমন শান ও শওকাতে সেখান থেকে তাকে বিদায় জানিয়েছে ওই দেশের সরকার। আজও মানুষ জানে এই ইতিহাস। যদি খালিদ ভাই কিছু আউলিয়া কেরামের যারা, আমি শুধু বলেছি মে তো বিমার নবী হু, যারা নবীর প্রেমে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেন, যেমনটি আমরা এখন শুনেছি। আরও একটি ঘটনা, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা তিনি ফেনীতে মাহফিল করেছেন, কুমিল্লা ফেনীতে মাহফিল করেছেন। তো তিনি বিভিন্ন দলিলদের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন বাতিলদের বিরুদ্ধে, বাতিলদের দলিলগুলো খণ্ডন করেছেন। তো বাতিলরা, বদমাযহাবরা তাকে আক্রমণ করার জন্য নির্দিষ্ট জায়গায় বাস স্টেশনে তারা প্রস্তুত ছিল। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি তাআলা ফেনী থেকে মাহফিল শেষ করে চট্টগ্রাম উদ্দেশ্যে, তার বাড়িতে চট্টগ্রাম ছিল, বাসের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। তো পথিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তি তার গাড়িতে বসে গেলেন আর বসে জিকির করতে লাগলেন। তো সবাই অবাক, সাথে সফর সঙ্গী যারা ছিল। তো ফেনী পার হওয়ার পর, নির্দিষ্ট জায়গা পার হওয়ার পর ওই বুজুর্গ নেমে গেলেন আর ইরশাদ করলেন যে আমি হলাম খিজির, আমি তোমাকে এসেছি রক্ষা করার জন্য, কারণ সামনে তোমাকে আক্রমণ করার জন্য কিছু লোক দাঁড়িয়েছিল, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমাকে হেফাজত করার জন্য। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
শেরে বাংলাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় মাপের বলি তিনি, যে খিজির আলাইহিসসালামের দিদার পাওয়া সাধারণ কথা নয়। খিজির আলাইহিসসালামের দিদার পেয়েছেন মুসা আলাইহিসসালাম। তো মুসা নবী খিজিরের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন খিজির আলাইহিসসালাম। তো এমনই বৈশিষ্ট্য গুণে গুণান্বিত হয়েছেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা। তাকে হিফাজত করার জন্য খিজির আলাইহিসসালাম দায়িত্ব, মানুষরা না চিনলেও শেরে বাংলা তো তাকে চিনে নিয়েছিলেন, কেননা তিনি আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন এবং তিনি এটাও জানতেন যে খিজির আলাইহিস সালাম এখানে কেন এবং কি জন্য আসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন মর্যাদা তাকে দিয়েছেন এবং এমন ইলম তাকে দিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিক। দু একটা কথা খালিদ ভাই থেকে শুনি, এরপরে জুনায়েদ ভাই অনুরোধের কালামগুলো শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। জি হুজুর। ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা, অর্থাৎ যেখানে আল্লাহর নেককার বান্দাদের আউলিয়া কেরামের জিকির হয়, আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। আর নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আমরাও সেই রহমতের প্রার্থী হিসেবেই উনার আলোচনা এখানে নিয়ে আসার চেষ্টা করি। তো আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাই, তিনি দিনের খেদমত এমনভাবে করেছেন যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবে করেছেন। যখন তিনি দেখলেন যে এলাকার মধ্যে আমাকে কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন, তিনি মানুষের সেবা করেছেন। এভাবে মুসলিম উম্মার সেবাও করেছেন। এমন ভাবে সেবা করেছেন, তিনি মুসলিম উম্মাকে কয়েকটি মাদ্রাসাও উপহার দিয়েছেন। তিনি মুসলিম উম্মাকে কয়েকটি কিতাবও উপহার দিয়েছেন। কেন? সব অ্যাঙ্গেল থেকেই যেন দ্বীনের কাজ হয়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটা হচ্ছে দাওয়াত ইসলামের মেইন উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। তো আউলিয়ায়ে কেরাম আমাদের ধাপে ধাপে শিখিয়ে গিয়েছেন, যেখানে স্থান কাল পাত্র যেখানে তুমি মনে করো হ্যাঁ এখানে এভাবে করা দরকার, এখানে এই হিকমত অবলম্বন করা দরকার, সেই হিকমতটাই করেছেন তিনি, অবলম্বন করুন। তো ঠিক তেমনি ভাবে যখন আমার আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাই যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিয়েছিলেন, তা ছিল 63 বছর বয়স। আল্লাহু আকবার। তিনি 1906 হিজরিতে জন্মগ্রহণ করেন, কিন্তু 25শে সেপ্টেম্বর 1969 হিজরিতে তিনি দুনিয়া থেকে ওয়াফাত লাভ করেন, বিদায় গ্রহণ করেন। তো যখন বিদায়ের সময় আসলো, তখন তিনি আগেই বলে দিয়েছিলেন যে যখন আমার ওয়াফাত হয়ে যাবে তখন আমার ডান চোখ খোলা থাকবে এবং বাম চোখ বন্ধ হয়ে যাবে। ডান চোখ দ্বারা আমি মুসলিম উম্মাহকে, সুন্নি জামায়াতকে, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আমি দেখতে পারবো। আমি মৃত্যুর সময়ও তাদেরকে ভুলে যাব না। এবং বাম চোখ, এটা আমার যে ওয়াফাত হয়েছে, আমি যে আল্লাহ তাআলার সাথে গিয়ে মিলে যাচ্ছি, এটার অন্যতম একটি আলামত হবে। তো আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাই তিনি ছোটকাল থেকেই মুসলিম উম্মার খেদমত করে গিয়েছেন এবং মৃত্যুর সময়ও তিনি মুসলিম উম্মাকে ভুলে যান না, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা পোষণকারী যারা, অবশ্যই। এবং তিনি কি করেছেন, সবাইকে এভাবে দেখেছেন, দিক নির্দেশনা এখনো আল্লাহ তাআলার রহমতে দিয়েই যান, যার কারণে বড় বড় উলামায়ে কেরাম উনার দরবারে হাজিরি দেয়। উদ্দেশ্য একটাই, যে উনি যেই পথে চলেছেন উনার কাছে যেন কিছু ফয়েজ ও বরকত আমরাও পেয়ে যেতে পারি। রাইট। আল্লাহ পাক আউলিয়া কেরামের যে মর্যাদা দিয়েছেন, এ তো আলোচনা প্রতিনিয়ত হতেই থাকে মাদানী চ্যানেলের মাধ্যমে। বিশেষ করে আজ যার আলোচনা আমরা করছি, শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহি তাআলা, একদিকে যদি দেখি তার দুনিয়া শাসন কিভাবে করতে হয়, এই কোয়ালিটি আল্লাহ তাআলা যেমনিভাবে দিয়েছেন। একজন আলিমের খিদমত যে রয়েছে, সেই খিদমতও তার মধ্যে ছিল, ওয়াজ নসিহত ছিল, কিতাব লেখা ছিল, পীর মুরিদি ছিল, তরিকত নিয়ে চলা ছিল, তাই না? এরপরে যতগুলো দিক শেরে বাংলা রহমতুল্লাহি তাআলার মধ্যে দেখা যায়, আমাদের মাঝে দেখা যায় যে বাহ্যিকভাবে শেরে বাংলা রহমতুল্লাহি আলাই ওনার যে শেরে বাংলা এই উপাধিটা পেয়েছে, যেমনইভাবে আমাদের কামরুজ্জামান ভাই বলেছেন যে একটা কারণ এটাও বলা হয় যে চট্টগ্রামে হাটহাজারীতে যারা মিথ্যা নবীর দাবিদার, অর্থাৎ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও নবী আসতে পারে এমন আকীদা যারা পোষণ করে, তাদের সাথে মুনাজারা করেছিলেন, বাহাস করেছিলেন। তো উনার এই বিষয়টা অনেক প্রসিদ্ধ এবং মশহুর যে তিনি বাহাস মুনাজারা করতেন।
কিন্তু তিনি যখন দিনের আলোতে বাহাস মুনাজারা করতেন, রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদতও করতেন। জি জি। ওনার ব্যাপারে আসছে তিনি প্রতিদিন ফজরের নামাজের পর দৈনিক 2 পারা কোরআনে পাকের তিলাওয়াত করতেন। ওনার তাহাজ্জুদ কখনো মিস হতো না। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা ওনাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইবাদত ছাড়া তো আর মকবুল হয়নি, ইবাদত তো আছেই, তাই না? ইবাদত রিয়াজত আছেই, এর জন্য তো আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন এবং তো মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। না হয়তো ইবাদত ছাড়া কি ওলি হওয়া যায়? এটা তো পসিবল। হ্যাঁ, এই জন্য আমাদের সমাজের কিছু মানুষেরা মনে করে যে হ্যাঁ, যারা দিনের জন্য লড়াই করেছে, মুজাহিদ হয়েছে, যাদেরকে গাজিয়া মিল্লাত বলা হবে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আলেম, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। কিন্তু যারা হচ্ছে গিয়ে সরাসরি অ্যাটাক করে কথা বলে না, যারা সরাসরি হচ্ছে গিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলে না, কারো নাম নিয়ে কথা বলে না, তাদের কাছে কোনো জ্ঞান নাই, তাদের কাছে কোনো ইলম নাই, কিন্তু তারা জানে না যে বর্তমান সময় হচ্ছে গিয়ে হিকমতের অবলম্বন করার সময়। তো বর্তমান হিকমত অবলম্বন করা আমাদের আকাবিরিন যারা তারাই আমাদের শিখিয়ে গিয়েছেন যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। না, কেন নিয়েছেন? এই হিকমতের কারণে। যেটা আজকে দাওয়াত ইসলামী অনুকরণ করছে না, যেন আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামীর কাজ আজ সর্বসাধারণের মাঝে, কেন? এই হিকমত থাকার কারণে। দাওয়াত ইসলামী যেমনি কামরুজ্জামান ভাই শুরুতে বলেন, আকীদার ব্যাপার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ টানাটান, এতে কারোর সাথে আপোষ নেই আকীদার ব্যাপারে, কিন্তু বলার ক্ষেত্রে আমাদের সাবধানতা। এই জন্য কে জানে সর্বসাধারণের অন্তরে কোন কথাটা লেগে যায়, আগে যা মানতো জানতো ওগুলো ছেড়ে চলে আসবে, সঠিকটা মেনে নিবে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেই পলিসি, দাওয়াত ইসলামী যে সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়েছে, এটাকেই বলা হয় হিকমত। কথা বলবো, আর কথা বলার ধরন এমন থাকবে যার ভিতরে রোগ আছে সেই রোগ দূর হয়ে যাবে, ব্যক্তি সুস্থ হয়ে যাবে, কিন্তু সে বুঝতেও পারবে না কিভাবে সে সুস্থ হয়েছে। জুনায়েদ ভাই, অনুরোধের কালামগুলো শুনিয়ে দেন না, হয়তো সময় পাবেন না, দর্শক ফের আপনার কাছে আর কলও আসবে না, বলবে না জুনায়েদ ভাই কল নাচ শুনেন আমাদেরকে। জি। জীবনে হবে কি তোমার দিদায়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদায়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার রাসূলুল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজার হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজার হাজি মদিনায়, তুমি হয় গরিবের মদদ গয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রচার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ,
মুর্শিদ জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির ও বাতিন। মদিনা দিল রোশনি তোমায় নুরানি চেহারা জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডাইনে মাটি বামে মাটি, আল্লাহ ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। লাস্ট যে কালাম ছিল মাটির বাড়ি মাটির ঘর, আসল ঠিকানা ওটাই। দুনিয়াতে যত যত বেশি ঠিকানা থাকুক না কেন, এটা অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা তো হলো মাটির ঘর মাটির বিছানা। সে স্থায়ী ঠিকানার জন্য যদি কোনো ব্যক্তি কিছু করতে পারে তো সেই হবে বুদ্ধিমান। ওই বাদশার মতো না, একটা দেশ ছিল যেখানে যখনই রাজত্ব শেষ হয়ে যেত, বাদশাহী শেষ হয়ে যেত, তাকে জঙ্গলে রেখে দিয়ে আসতো, একা সেখানে থাকতো, ফিরে আর আসতে পারবে না। আর বাদশা নির্ধারণের সিস্টেম ছিল, মানে ওই পূর্বের বাদশা যাওয়ার পরে পরের দিন সর্বপ্রথম যে প্রকাশ্যে আসবে সেই বাদশা। এক যুবক ভিন্ন দেশ থেকে আসছে, সে তো জানে না এই দেশের সিস্টেম। প্রবেশ করার সাথে সাথে আশেপাশ থেকে মানুষ এসে তাকে ধরলো, বললো আপনি এখন থেকে আমাদের দেশের বাদশা। বলে এটা কেমন কথা, আমি তো জানি না কিছু, আমাদের দেশের সিস্টেমই এইটা, আপনি আগে আসছেন তো আপনি বাদশা। তো কেন, কি জন্য, কি রকমের পুরো ইতিহাস দেশের তাকে শোনানো হলো। ওই যুবক বলল ঠিক আছে, যেহেতু আপনারা বলছেন আমি বাদশা, আমি মেনে নিলাম। কার্যক্রম শুরু হয়ে গেল। সে যে শহর ছিল ওই শহরকে তো পরিবর্তন করার চেষ্টা করছে, আপডেট করার চেষ্টা করছে, উন্নতি করার চেষ্টা করছে। পাশাপাশি পূর্বের যত বাদশাকে যেই জঙ্গলে রেখে দিয়ে আসতো ওই জঙ্গলকেও তিনি আবাদ করে নিয়েছেন। সেখানে দোকান পাট, মার্কেট, বাজার, ঘর, আবাদি সব শুরু করে দিয়েছেন। তিনি বাদশা থাকা অবস্থাতেই সেটা দ্বিতীয় শহর হয়ে গেছে। যখন তার মেয়াদ শেষ, এখন বাদশাই বলতেছে ভাই আমার তো মেয়াদ শেষ, আমাকে ওখানে দিয়ে আসো, পূর্বের যত বাদশাকে যেখানে রেখে আসছো ওখানে। তো সেখানে লোকজন বলল আপনি তো বুদ্ধিমান বাদশা, আপনি যাওয়ার পূর্বেই ওটাকে শহর বানিয়ে নিয়েছেন, ওখানে যাওয়া আর এখানে থাকা সেমই কথা। যদি বুদ্ধিমান হতে চাই আমরা, তবে আমাদের সেই স্থায়ী ঠিকানাকে মজবুত করি। আর মজবুত তো নেক আমলের মাধ্যমেই হবে। সেই স্থায়ী ঠিকানা পাকা ঘরও না, আর সেই স্থায়ী ঠিকানা সুন্দর বিছানাও না, সেই স্থায়ী ঠিকানা সুন্দর লাইটিংও না। ওই স্থায়ী ঠিকানা আপনার সুন্দর হবে নেক আমলের মাধ্যমে।
আপনি যত বেশি নেক আমল দুনিয়াতে করবেন, ওই স্থায়ী ঠিকানাটা ততই আপনার জান্নাতের ঘরে পরিবর্তন হবে। সেই স্থায়ী ঠিকানাটা আপনার নরম বিছানা হবে, সেই স্থায়ী ঠিকানায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হবে। এরপরে ইন্তেকালের পরে মুমিনের সবচাইতে বড় পাওয়া যেটা মাওলার দিদার হবে। এর জন্য দুনিয়াতে আপনাকে আমাকে আমল বাড়াতে হবে। আর যেটার জন্য দাওয়াত ইসলামী দিন রাত চেষ্টা করছে, যত কথা, যত কাজ, যত আয়োজন দাওয়াত ইসলামীর দেখেন, এর পিছনে তো একটাই বিষয়, সংশোধন নিজের, তাই না? আর যখন নিজের সংশোধনের কথা বলি, সেটাই আমলের দিকে ধাবিত হওয়া। দাওয়াত ইসলামীর যতগুলো কাজ দেখেন, যতগুলো ডিপার্ট দেখেন, যতগুলো আয়োজন দেখেন, সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, যেন মানুষ সংশোধন হয়ে যায়, মানুষ নেক হয়ে যায়। তো সেই স্থায়ী ঠিকানাটাকে সুন্দর করার জন্য, মজবুত করার জন্য, ভালো করার জন্য দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে। নেক আমলের মাধ্যমে সেই স্থায়ী ঠিকানাকে আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আজকে যে বিষয় আমরা নিয়েছিলাম, আউলিয়া ইকরামের মর্যাদা, সবসময় নিজের আকীদাকে যেন এইভাবেই রাখতে পারি। আউলিয়া ইকরামের মর্যাদা শুনতে থাকা, বলতে থাকা, অধ্যয়ন করতে থাকা এবং তাদের নকশা কদমে চলতে পারাটাই যেন নিজের টার্গেট থাকে। আল্লাহ পাক আমাদের বোঝার, আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক আবারও উপস্থিত হব, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे लाखो सलाम। कौसे आज़म इमाम मुतका वन्ना का, कौसे आज़म इमाम मुतका वन्ना का, जलवाए शान कुदरत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे लाखो सलाम। डाल दे कल्बों में अज़मते मुस्तफा, सैयदे आला हज़रत पे लाखो सलाम। फैज़े से जिनके लाखों नमाज़ी बने, फैज़े से जिनके लाखों इमाम सजे, उस आमिर अहले सुन्नत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे लाखो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।